যেন নিজেকে সেই জায়গায় দেখতে পাচ্ছি যে জায়গাতে আমার বাবা ছিল কিছুদিন আগে, আমার বাবা মা ছিল। যে আমি এখানে কলকাতা যেতে চাইছিলাম, আমি এটা ফ্যাশন ডিজাইনিং করতে চাইছিলাম, এটা করতে চাইছিলাম, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। কত অভিযোগ ছিল, কেন যেতে দাওনি? তোমাকে এটা বলা উচিত ছিল না? তুই যত খুশি ওর, আমি পেছনেই দাঁড়িয়ে তোর হাত ধরার জন্য। তুই পড়ে গেলে আবার আমি সামলে উঠাবো। আজকে যখন আমি নিজে একজন মা, তখন আমি বুঝতে পারছি যে আমি চাইলেও পারবো না। আমিও যেতে দিতে পারছি না, চাইছি সে যত খুশি আকাশ ছুঁয়ে যাক, কিন্তু ভয় সেটা আর করতে দিচ্ছে না। চাইলেও সেটা আর করতে পারছি না। তো আজকে সেই জায়গাটা বুঝতে পারছি, কারণ নিজে সেই জায়গায় দাঁড়িয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো দেখো, একদম রৌদ্র উঠে গেছে, রান্না করতে অনেকটাই দেরি আজকে। আর আজকে হবে এই যে শিলনোড়ায় বেটে মাংস রান্না। তো এদিকে চলছে মাংস ধোয়াধুয়ি, আর এদিকে হচ্ছে মশলা বাটাবাটি। চলো এটা বেটে নিই, পাটাটা একটু কুটোতে হবে, তারপর হবে। তো চলো আজকের মতো করে নিই। তো আজকে এই যে দেখো রাঁধুনি রান্নাঘরের 12টা বাজিয়ে দম নেবে। যাই হোক, আজকে আমার বাটা মশলায় চিকেন রান্না। এখানে চলছে রান্না বান্নার, এই বাচ্চাটার দুষ্টামি। একে স্কুলে পাঠিয়ে কি যে দুশ্চিন্তা আমার, এখনই টেনশনে টেনশনে একদম অবস্থা খারাপ। এদিকে দেখো আলু ভাজা কমপ্লিট, এবার পেঁয়াজ দেওয়া হবে। নিজের হাতে রান্না খেয়ে খেয়ে না কেমন একটা লাগছে, তাই জন্য। কড়াইটা হিলছে না, ও বসেনি মোটাই পাতলাই তো আছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট, এবার যাচ্ছে বাটা মশলা। দাও নুন হলুদ, না তোমরা রান্নাই করতে জানো না, এরকম বলছো। ওদিকে হচ্ছে যে আমরা সেদ্ধ, এদিকে মিশানো তরকারি, আর এদিকে হচ্ছে চিকেন কষা। এবার চলে গেল টমেটো কুচি। আমার মতো রান্না করছে, তোমার মতো মজা নয়। অল্প অল্প করে জল দিয়ে বদমাশি করছে। যারা বলছে আরে যে প্রচুর ওষুধ ধরা আছে, একদিন খেয়ে যায় জ্বর ভালো হয়ে গেছে একদিনেই, তারপর যেখানে সেই ধরা আছে, এভাবে সব ওষুধ জমা থাকে। হ্যাঁ, কোন স্কুলে যে ভর্তি করা যাবে, আর খুবই দুশ্চিন্তায় ভুগছি আমি একদম, যে কোন স্কুলের ভেতরটা সেফ পুরো। অবশ্য সেটার গ্যারান্টি তো কেউ জানো না। তারমিনা পড়ে যাবো বাবা। মশলা একদম ভালো মতন কষানো, তারপর চিকেন। আজকে একদম সেই জবরদস্ত রান্না হচ্ছে, যার জন্য গ্যাসের পুরো অবস্থা খারাপ হচ্ছে। চলো কোনো ব্যাপার না, রান্না বান্না হয়ে যায়, তারপর পরিষ্কার করবো। আর এদিকে একজন মুড়ি খাবে, তো কিছুই নেই, তো অল্প একটু মশলাগুলো দিয়ে মুড়ি মেখে দেবো।
তারপরে যে দেখো পুচুর জন্য চিকেন কষা। চিকি কষা দাঁড়া ওষুধ নিয়ে আসছে দাঁড়া। কচু খাবো না। পুচু ভাবে যেহেতু শরীর খারাপ তাই জন্য ড্রায়ার দিয়ে চুলটা শুকানো হলো, কারণ অনেকক্ষণ স্নান করে নেয়। খাবো না। আচ্ছা ঠিক আছে। আর এই যে আজকে আবার অন্য ডিজাইনের সেজেছে। ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট, রান্না কমপ্লিট করে একবার আজকে চিমনির এটাও পরিষ্কার করেছি, নেট নাকি বলো ওটা। তো যাই হোক রান্না বান্না করে ঘর টর মুছে একদম স্নান করতে গেছিলাম, পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে। ওই মিষ্টিটা এই যে আমার সেই তরকারি কিছু দেওয়া নেই এরম, বাস কালো জিরে ফোড়নে চাল কুমড়োর ডাটা দিয়ে সব দিয়ে একটা তরকারি, সব দিয়ে বলতে যা যা ছিল ঘরে। আর এদিকে প্রচুর পাপা স্পেশাল চিকেন, এদিকে হচ্ছে আমরা চাটনি, ব্যাস আর ভাত। আর এই যে সন্ধেবেলা এলো, সন্ধে দেওয়ার পর পেঁয়াজি দোকানের অবশ্য, বাড়িতেই করার ইচ্ছে হচ্ছিল কিন্তু শরীরটা বেশ ভালো নেই। তারপরে যে দেখো দুপুর থেকে ভীষণ শরীরটা খারাপ, জ্বর সর্দি, তো তাই জন্য মানে রুটি ভাজতে ইচ্ছেও করছিল না, রুটি ছাড়া ভাতটা তো কেউ খায় না রাত্রেবেলা, তো শর্টকাটে কী বানাবো, তাই জন্য ভাবলাম একটু গোলা রুটির মতো বানিয়ে নিই। তো ইউটিউবে দেখলাম যে এরম নাকি রুটি বেলা ছাড়া একদম রুটির মতো ফুলকো ফুলকো রুটি হবে। তো একদমই মানে কি বলবো, মিথ্যে কথা, এই মিথ্যে কথাটার প্রয়োজন নয় তাই না, সত্যি বললেই হয়। কখনো এভাবে রুটি কখনো ফুলে না, এটা গোলা রুটিই হয়। তো যাই হোক বানিয়ে নিয়েছিলাম, খেতে খারাপ হয়নি, কিন্তু এটাকে রুটি বলা চলে না, এটাকে গোলা রুটি বলা চলে। জাস্ট নর্মাল গমের আটার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে একটু নুন দিয়ে একদম পাতলা লিকুইডের মতো, কিন্তু এটা ননস্টিক ছাড়া উঠাতে পারবে না তুমি, এটা একটা মেন জিনিস, মানে এমনি চাটুতে দিলে এটা উঠবে না কিছুতেই। তো এটা মানে ননস্টিকের কড়াইতেই করতে হবে। যাই হোক পাতলা পাতলা করে দিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে করে গোলা রুটির মতো করে নিয়েছিলাম। আর দিনের বেলা তো চিকেন ছিল, তরকারিও ছিল, তো ওই দিয়ে কালকে রাতের খাবারটা হয়ে গেছিলো। আর জ্বর সর্দি একটা আছে, একজনকে হলে না সবাইকে মানে বাড়ির পুরো একদম এক ধার থেকে হতেই থাকবে। তো প্রচুর হয়েছিল তারপর থেকে আমার, তো এভাবে হতেই থাকে। তো যাই হোক, আর এমনিতেও আমার আর অর্ধেক টেনশন তো আমার পুচুকে স্কুল নিয়েই হয়ে গেছে, যে আমার মানে কোন স্কুলে পাঠাবো আর কোন স্কুলে পাঠাবো না, কীভাবে যাবে স্কুল, যাবে কি যাবে না, না তো ভেবে ভেবে রাত্রেবেলা আমার ঘুম হয় না 2-3 দিন থেকে বোধ হয়, এই জন্য আরোই আমার জ্বর সর্দি হয়ে গেছে, বুখার, এটাকে টেনশনের বুখার বলে। এটাই না যে মেয়ের মাদের নিশ্চিন্তে ঘুম নেই, এটাই হতে হয় সত্যি কথা, এখন এই জিনিসটা বুঝতে পারছি। মানে আমারও মানে খুব একটা ইচ্ছে ছিল যে আমি মানে বাইরে কোথাও যেতে চাইছিলাম, তো আমার বাবা আমাকে কখনোই পাঠায়নি, মানে আমার খুব ইচ্ছে ছিল মানে কিছু একটা করার, তো সেটা এখানে ছিল না কলকাতা, তার জন্য তো আমার বাবা, আমি তার জন্য কিনা একদম কি বলবো অনশন ধর্মঘট সব করেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে কখনোই পাঠায়নি। তো আমি সবসময় এই জিনিসটা বলতাম যে বেঁধে রেখে কখনো ভালোবাসা হয় না, উঠতে তো দিতেই হয়। তুমি আমাকে এরকম তো বলতে পারতো, মানে বাবা, আমি সবসময় আমার বাবার সাথে আমার এটা নিয়ে প্রচুর ঝামেলা, জীবনের যত অভিযোগ আমার এটা নিয়ে আছে, তোমাকে বলতে হতো না যে তুই যেখানে খুশি যা, পেছনে আমি থাকবো, তো তাহলে তো আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু সত্যি বলতে আজকে যখন আমি নিজে ওই জায়গাতে দাঁড়িয়ে, তো আমার মনে হচ্ছে আমি তো বাইরেই থাকবো, আমার গণ্ডি ওইখানটাতেই শেষ, আমি ভেতরে কখনো সেই জায়গায় না দাঁড়ালে বোঝা যায় না অন্যের জায়গা।